অবজেকশন ইওর অনার, এই বিবাদীর কথায় আমার আপত্তি আছে। আমার মক্কেল বাদিনী এই বিবাদীর সাথে সংসার করতে সম্মত নয়। 3টি কারণে। নাম্বার 1, এই বিবাদী পরকীয়া আসক্ত। নাম্বার 2, এই বিবাদী আমার বাদিনীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। নাম্বার 3, এই বিবাদী আমার বাদিনীকে ভরণ পোষণের খরচ দেন না। সো এই 3টি কারণে আমরা এই দাম্পত্য বিচ্ছেদ চাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। সিট ডাউন প্লিজ। আপনার এই যে সন্তান, 7 বছরের সন্তান, সন্তানটি কার কাছে থাকবে? আমি এই সন্তানের দায়িত্ব নিতে পারবো না। ওর বাবাই যেহেতু এই সন্তানের দায়িত্ব নিতে পারছে না, আমি কিভাবে নিব? আর ভবিষ্যতে আমার যদি কখনো বিয়ে হয়, আমার হাজবেন্ড তো এই সন্তানকে কখনোই মেনে নেবে না। সো আমি পারবো না এই সন্তানের দায়িত্ব নিতে। আপনি তো বাবা, আপনি সন্তানের দায়িত্ব নিতে পারবেন না? আমি তো বাবা, সে তো মা। মা ছাড়া কি কখনো কোনো সন্তান মানুষ হয়? সে যদি তার ভবিষ্যতের স্বার্থ চিন্তা করতে পারে, ভবিষ্যতের কথা ভাবতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার পরবর্তী স্ত্রী এই সন্তানের দায়িত্ব কি নিবে? আমি এই সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবো না। তাহলে এই অবুঝ শিশুটি কার কাছে থাকবে? আপনি মা, আপনি দায়িত্ব নেবেন না, আপনি বাবা, আপনি দায়িত্ব নেবেন না, তাহলে সন্তানের আশ্রয়স্থলটা কোথায়? আর এখানে এই সন্তানটার কি দোষ? আমি কিছু জানি না। এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি মা, তোমাকে দায়িত্ব নিতে হবে। তোমাকেই নিতে হবে এই সন্তানের দায়িত্ব। তুমি বাবা হয়েছো কি করতে? তুমি নিবা এই দায়িত্ব। তুমি জন্ম দিছো, তোমাকে দায়িত্ব নিতে হবে। আমি সব পারবো না, দায়িত্ব তুমি নিতে হবে। নিবা। স্টপ। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আজকে থেকে তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে থাকবে। চলো মা। এই যে নাও, এই যে চকলেট নাও। কি হচ্ছে রুমে? আমি ওর জন্য চকলেট নিয়ে আসছিলাম। মামা জানো এই আঙ্কেলটা আমাকে ধরতে চেয়েছিল। এসব কি বলছে ও? আরে না না, ও মিথ্যা কথা বলছে। আমি ওর জন্য ওই চকলেট আর বিস্কিট নিয়ে আসছি। ও মিথ্যা কথা বলছে। মা উনি বাচ্চা। এতটুকু বাচ্চা মেয়ে কি মিথ্যা কথা বলতে পারে? ছি ছি, তুমি এত খারাপ। দেখো, এই বাচ্চাটার বাবা মা কেউ নাই, ওকে ফেলে রেখে গেছে। আমি ওর কষ্ট দেখে ওকে নিয়ে এসেছিলাম। আর আমাদেরও তো কোনো সন্তান নেই। তুমি এরকম একটা কাজ করতে পারলে? তোমার বিবেকে একটুও বাঁধলো না? তুমি আসলেই একটা চরিত্রহীন লোক। তোমাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। যাও, বের হয়ে যাও। যাও আমার চোখের সামনে থেকে, যাও। দেখো, আমার কথাটা শুনো। যাও, কোনো কথা না, যাও। মারে, তোকে আমি আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। তুই আসলেই অভাগা। তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে এতিমখানায় রেখে আসবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ধন্যবাদ। জি বলেন। ম্যাডাম, আমরা ডিভোর্স চাই। কিন্তু আপনার ওয়াইফকে তো দেখছি প্রেগনেন্ট। হ্যাঁ, আমি 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, আপনারা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও কি আপনাদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছেন? আমরা এত কিছু শুনতেও চাই না, ভাবতেও চাই না, আমরা ডিভোর্স চাই। দেখুন, আমাকে একজন শিল্পপতি ব্যক্তি দত্তক নিয়েছিলেন।
তারা চেয়েছিলেন আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ডক্টর বানাবো।